আত্মহত্যা তো অনেক দুর্ভাবনা দুশ্চিন্তা আপনাকে অনেকে উৎপীড়ন করছে, অনেকে আপনাকে নানাভাবে কষ্ট দিচ্ছে। তখন আপনার মনের মধ্যে বিচারে আসলো যে আর বেঁচে থেকে কোনো কাজ নেই, এই জীবন রেখে কোনো কাজ নেই, মরে যাওয়াই ভালো। তো এতটাই উৎপীড়িত হচ্ছেন, উৎকণ্ঠিত হয়েছেন যে আপনি আত্মহত্যা করলেন। তো এই উৎকণ্ঠা থেকে সাময়িকভাবে বা উৎপীড়ন থেকে আপনি সাময়িকভাবে মুক্ত হলেন ঠিকই, তো এটাকে অনেকে ভাবে যে আত্মহত্যা একটা সুফল, আত্মহত্যা করলে ব্যাস আর কোনো ঝঞ্ঝাট নেই, ব্যাস সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। কিন্তু তা নয়। আত্মা বা আত্মা, শ্রীমদ্ ভগবদ্গীতা বা বৈদিক শাস্ত্র অনুসারে আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, কিন্তু সে তার কর্মফল অনুসারে বিভিন্ন দেহে পরিভ্রমণ করছে। তার মধ্যে যত দেহ রয়েছে মনুষ্য দেহ সর্বশ্রেষ্ঠ। এখন এই মনুষ্য দেহ পেয়ে, অর্থাৎ মনুষ্য দেহটা একটা বহির আবরণ, দুই প্রকার দেহ রয়েছে, একটি হচ্ছে স্থূল দেহ, আরেকটি হচ্ছে সূক্ষ্ম দেহ। কেউ যদি আত্মহত্যা করে তার মানে সে তার স্থূল দেহটি পরিত্যাগ করলো, কিন্তু সূক্ষ্ম দেহে সেই কর্ম অনুসারে আবার একটি পরবর্তী শরীর ধারণ করবে। যদি সে তার নির্ধারিত সময় অনুসারে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, কিন্তু কেউ যদি তার পূর্বে নির্ধারিত সময়ের পূর্বেই ইচ্ছাকৃতভাবে এই স্থূল শরীরটাকে পরিত্যাগ করে, তাহলে তাকে আর স্থূল শরীর দেওয়া হয় না, সে সূক্ষ্ম শরীরে ভ্রমণ করতে থাকে এবং বিভিন্নভাবে কষ্ট পায়। তাই আত্মহত্যা করা ভালো নয়। আত্মহত্যার কুফল আমাদের জেনে রাখা দরকার যে আমরা যদি এই স্থূল দেহ নির্ধারিত সময়ের পূর্বেই পরিত্যাগ করি জোর জবরদস্তি করে, তাহলে পরবর্তীতে আর স্থূল শরীর পাবো না। সূক্ষ্ম শরীরে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হবে। শরীরে আমাদের মনের মধ্যে ভোগের ইচ্ছা আছে বা ভালো থাকার ইচ্ছা আছে, কিন্তু তা আমরা পারবো না। তাই অনেক সময় দেখা যায় কোনো সূক্ষ্ম শরীরে স্থিত আত্মা কোনো স্থূল শরীর বিশিষ্ট শরীরের মধ্যে প্রবেশ করে ভোগ করার চেষ্টা করে। তাই আত্মার মৃত্যু নেই এটা জেনে আমাদের আত্মহত্যা করা অনুচিত। তো যদি কোনো কারণে কেউ আত্মহত্যা করে, সে তো সূক্ষ্ম শরীরে থাকলো, স্থূল শরীর পেল না, তাহলে তার কি করে উপকার হবে, আমরা তার কি করে কল্যাণ করতে পারি, সে কথাও বৈদিক শাস্ত্রে উল্লেখিত আছে। যদি কেউ আত্মহত্যা করে তাহলে তার উদ্দেশ্যে কোনো কিছু অনেক প্রায়শ্চিত্তের বিধান আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে তার উদ্দেশ্যে গঙ্গা জল এবং ভগবান প্রসাদ, অর্থাৎ ভগবানকে নিবেদন করে প্রসাদ তার উদ্দেশ্যে নিবেদন করা বা তাকে অর্পণ করা। তাহলে সে যেখানেই থাকে না কেন, সূক্ষ্ম শরীরে যেখানে ভ্রমণ করুক না কেন, সেই ভগবৎ প্রসাদ আর ভগবানের পাদপদ্ম নিঃসৃত গঙ্গা জলের দিব্য প্রভাবে সেই সূক্ষ্ম শরীর থেকে আবার একটি পরবর্তীতে স্থূল শরীর লাভ করবে এবং ভগবানের সেবা করার একটা সুযোগ পাবে। শ্রী চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা আমরা পাই ষড় গোস্বামীর অন্যতম সনাতন গোস্বামীর জীবনীতে। সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে মহাপ্রভুকে দর্শন করবার জন্য পুরীতে এসেছিলেন। পথিমধ্যে জলের প্রভাবে, অর্থাৎ দূষিত জলের প্রভাবে তার শরীরের মধ্যে ফোসকা হয়, ফোঁড়া হয় এবং তার থেকে রস ঝরে
শরীরে সব জায়গায় ফোঁড়া হওয়ার কারণে অসহ্য যন্ত্রণা, কষ্ট। তাই তিনি চিন্তা করলেন যে আমি পুরীতে গিয়ে মহাপ্রভুকে দর্শন করব, তারপরে রথযাত্রা আসছে, সেই রথযাত্রাতে রথের তলায় প্রাণ বিসর্জন দেব, তাহলে আমার একটি ভালো গতি হবে। এইরকম চিন্তা ভাবনা করে তিনি পুরীতে এলেন, মহাপ্রভুকে দর্শন করলেন, প্রণাম করলেন, স্তুতি করলেন এবং সংকল্পটিকে তিনি মনে মনে স্থির করে রেখেছেন, রথযাত্রা আসবে, রথের তলায় মানে চাকার তলায় প্রাণ বিসর্জন করব। তো মহাপ্রভু অন্তর্যামী, তিনি সনাতন গোস্বামীর অন্তরের কথা জেনে সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, যদি দেহত্যাগের মাধ্যমে কৃষ্ণকে লাভ করা যেত, ভগবানকে লাভ করা যেত, তাহলে আমি কোটি দেহ পরিত্যাগ করতে পারতাম। কিন্তু ভগবানকে লাভ করার জন্য এই দেহত্যাগ করা সম্পূর্ণরূপে অনুচিত। এই দেহের মাধ্যমেই কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে লাভ করা যায়। তাই ভগবানকে, শ্রীকৃষ্ণকে লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা। তো তার মধ্যে নববিধা ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই নববিধা ভক্তির মধ্যে আবার শ্রবণ কীর্তন, এই শ্রবণ কীর্তনের মধ্যে কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। নিরপরাধ যুক্তভাবে যদি ভগবানের দিব্য নাম কেউ গ্রহণ করতে পারে, তাহলে সে এই জড়জগতের স্থূল এবং সূক্ষ্ম উভয় শরীর থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে তার দিব্য স্থিতিতে চিন্ময় দেহে ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। সেটি হচ্ছে এই মনুষ্য জীবনের কর্তব্য।